পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে নদ নদীর পানি আবারও বাড়ছে। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, নিতাই ও সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অথবা কোথাও উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেঙে পড়ছে বিভিন্ন এলাকার রক্ষা বাঁধ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের অন্তত 8 জেলায় নতুন করে বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। 24 ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। ভারতীয় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্ট বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শেরপুরের নালিতাবাড়ির চেল্লাখালী নদীর নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকার একটি ব্রিজ ভেসে গেছে। ব্রিজে থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে উঠায় ঘটেনি কোনো দুর্ঘটনা। কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। জেলায় 200 ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় উজান থেকে ঢলের চাপ আরও বাড়তে পারে। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টেও পদ্মার পানি বাড়ছে দ্রুত গতিতে, প্লাবিত হচ্ছে নতুন নতুন ফসলি জমি। টাঙ্গাইলের গোপালপুরে যমুনার তীব্র ভাঙনে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একটি অংশ ধসে পড়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার কাজ চালিয়ে যাচ্ছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।